ফ্লোর থেকে জানালার উচ্চতা 3 ফিট হলে কোনোভাবেই নিচের অংশে গুলি লাগার কথা নয়। এছাড়া 6 জনের শরীরের কোথাও জখমের চিহ্ন এবং হাড় ভাঙা রয়েছে। প্রশ্ন হলো, গুলিতে মারা গেলে হাড় ভাঙা কিংবা জখমের চিহ্ন আসলো কিভাবে? যে বাড়ি ঘিরে সিটিডিসির অভিযান 8 বছর পর এবার সেই বাড়িতে টিম সার্চলাইট, সাথে রং মিস্ত্রি মোশাররফ হোসেন। তার বাড়িও আফারখোলার পাতার টেকে। অভিযানের মাস কয়েক পর রঙের কাজ করেন মোশাররফ। এই দরজাগুলো দেখতেছেন না, এই দরজার বিভিন্ন জায়গায় ফুটাগুলির চিহ্ন পাইছি। পুরা দরজাটা এমনি ছিদ্র ছিল জায়গায় জায়গায় বিভিন্নভাবে। এগুলো ওই যে গুলি খায় গর্ত হয়ে গেছিল, পরে আবার এটা ওই সিমেন্ট দিয়ে কিছু বানানো হয়েছে, কিছু আবার পুটিন দিয়ে বইরা আবার পরে আমরা রং করছি। প্রশ্ন হচ্ছে, তালাবদ্ধ দরজা ভেদ করে আরেক দরজায় এভাবে গুলিতে ঝাঁঝরা হতে পারে কিনা। একই সাথে প্রশ্ন সুরতহাল রিপোর্ট আর বাস্তবতা নিয়েও। সুরতহাল প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় 3 জনের শরীরের নিচের অংশে গুলির চিহ্ন রয়েছে। ফ্লোর থেকে জানালার উচ্চতা 3 ফিট হলে কোনোভাবেই নিচের অংশে গুলি লাগার কথা নয়। এছাড়া 6 জনের শরীরের কোথাও জখমের চিহ্ন এবং হাড় ভাঙা রয়েছে। প্রশ্ন হলো, গুলিতে মারা গেলে হাড় ভাঙা কিংবা জখমের চিহ্ন আসলো কিভাবে? এমন আরও অনেক প্রশ্ন জঙ্গি অভিযান অপারেশন স্পেড 8 নিয়ে। ষাটোর্ধ্ব আবুল কালামও তেমনই কয়েকটি প্রশ্ন তুললেন। তো সবাই ধারণা হলো যে একখানে 7টা লাশ কিভাবে মরে, কারণ গোলাগুলি করলে তো চারিদিকে ছিটা পিটা মরতো। আবুল কালামের বক্তব্য আর সেদিনের গুলির চিহ্ন বিশ্লেষণেও এমন তথ্য মিলেছে। অর্থাৎ অভিযান সম্পর্কে এত বছর কথা বলতে না পারলেও এখন মুখ খুলছেন অনেকেই। সবারই ধারণা যে এরা আগে ঢুকাইয়া নিয়ে এখানে গুলি করে মাইরা, পরে ভিতরে তালা মাইরা, বাইরে তালা মাইরা, পরে এটা একটা নাটক সাজাইছে। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামানের বাড়ি ঘটনাস্থলের পাশেই। বাসার বাথরুমের জানালা দিয়ে দেখা অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমরা সবাই কইছে যে এটা একটা নাটক ছাড়া কিছু না, ভিতরতে কোনো প্রতিরোধী হয় নাই, হইলে দেখতাম। কাগজপত্রের তথ্য বলছে, গাজীপুরের পাতারটেকে জঙ্গি বিরোধী অভিযানে করা মামলায় নিরপেক্ষ সাক্ষী 11 জন। এর মধ্যে 2 সাক্ষী মারা গেছেন, একজনকে পাওয়া যায়নি। বাকি 8 সাক্ষীর সাথে কথা বলেছি। জব্দ তালিকার অন্যতম সাক্ষী জহুরুল ইসলাম। অভিযান চালানো বাসার বিপরীত ফ্ল্যাটে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন।